পলিসি যদি করেন তাহলে আপনারা এই সার কীটনাশক বা বীজ আপনাদের নিজস্ব প্রয়োজনে যেটা যে কোম্পানির প্রয়োজন, যতটা কোয়ালিটির প্রয়োজন, যতটা পরিমাণে প্রয়োজন, সব কিন্তু আপনারা এফপিসির যদি নিজস্ব কোনো কাউন্টার করে থাকে তাহলে সেখান থেকে আপনারা এফপিসির মেম্বার না হলে এনারা যদি সেরকম পলিসি তৈরি করেন, ধরুন কোনো একটা সার যদি এফপিসির মেম্বার হন 1 কেজি 50 টাকায় আপনি পাবেন, আর যদি মেম্বার না হন তাহলে তার সেক্ষেত্রে 5 টাকা বেশি। তো এরকম একটা পলিসি নিয়ে এনারা এরকম সার কীটনাশক বা বিষের কাউন্টার খুলতে পারেন। এখন আমাদের অফিসের যে কৃষি যন্ত্রপাতিগুলো যেগুলো বিতরণ করা হয় তার মধ্যে এমন কিছু বড় যন্ত্রপাতি রয়েছে সেগুলি এখন আর ব্যক্তিগত আবেদনে পাওয়া যায় না, সেগুলো কিন্তু বিভিন্ন সংস্থার হয়ে আবেদন করতে হয়। যেমন হচ্ছে ট্রাক্টর যদি কিনতে হয়, এখন আমাদের ট্রাক্টর কিন্তু আর ব্যক্তিগত আবেদনে দেওয়া হয় না। তার জন্য কি করতে হবে, কোনো একটা সংস্থার হয়ে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আবার এগুলো পাওয়া যায়। আর তো এইরকম আমাদের কৃষি যন্ত্রপাতি প্রকল্পে মোট 4খানা ছোট ছোট প্রকল্প আছে। এই 4খানার মধ্যে 2টো বড় প্রকল্প থাকছে, সেগুলি হচ্ছে এফএমবি এবং কাস্টম হায়ারিং সেন্টার। কাস্টম হায়ারিং সেন্টার বা এফএমবি এগুলির ক্ষেত্রে এফপিসির হয়ে যদি কেউ আবেদন করে তাহলে 4-5খানা কৃষি যন্ত্রপাতি যেগুলি আপনাদের দৈনন্দিন কাজে লাগে সেগুলো এফপিসির হয়ে কিনতে পারেন। তাহলে এফপিসির হয়ে কিনলে সাধারণ মানুষের হয়ে কিনলে যতটা সাবসিডি পাওয়া যায়, এফপিসির হয়ে কিনলে সাবসিডির পরিমাণ বেশি আছে। তাহলে এই একটা সুবিধা আপনারা পেতে পারেন। তাহলে এখানে যদি কৃষি যন্ত্রপাতিগুলি থাকে এবং একজন লোক এখানে নিযুক্ত থাকে এই জিনিসপত্রগুলো মেনটেন করার জন্য, বা প্লাস তার সাথে যন্ত্রপাতিগুলো চালানোর জন্য ড্রাইভার লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু 2-3 জনের কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। আবার একটু আগে ফার্টিলাইজার বীজ বা বিষের কাউন্টারের কথা বলছিলাম, এরকম যদি কোনো কাউন্টার খোলা যায়, সেই কাউন্টার মেনটেন রাখার জন্য 2জন স্টাফের দরকার। তাহলে এখানে কিন্তু এফপিসি যারা বোর্ড মেম্বার রয়েছেন তারা ছাড়াও কিন্তু বিভিন্ন ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থার অপশন কিন্তু রয়েছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে কৃষি উৎপাদনের বাজারজাত করা। তো এটা খুব সমস্যার জিনিস। সবসময় উৎপাদন মানেই তার আয় নির্ভর করে বাজারের উপর। বাজারের বিভিন্ন অপশন সরকারি বা বেসরকারি পোর্টাল রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা কেনাবেচা করতে পারেন। কয়েকদিন আগেই আপনাদের এখান থেকে যখন আমার সাথে আলোচনা করতে গিয়েছিল এখানকার যারা বোর্ড মেম্বার রয়েছেন তাদের 2-4টে অপশনের কথা আমি বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ই-নাম বলে কেন্দ্র সরকারের একটা পোর্টাল রয়েছে। এই ই-নামে যদি রেজিস্টার করতে পারেন এবং আপনার এখানে ধরুন কোনো একটা সিজনে একটা ডাল শস্যের উদাহরণ দিচ্ছি, কোনো একটা ডাল শস্য আপনারা উৎপাদন করেছেন এবং এই ডাল শস্যটা ই-নাম প্রজেক্টের মাধ্যমে সারা ভারতে বিক্রি করতে চাইছেন। আপনারা যারা অনলাইন শপিং করে থাকেন অ্যামাজন বা আপনার ফ্লিপকার্ট যেগুলিতে হয়, ঠিক সেই ধরনের সেই ধাঁচের কিন্তু ই-নাম প্রজেক্টটা রয়েছে। আপনি ধরুন কোনো একটা ডাল শস্য উৎপাদন করলেন যেটা আগামী 2-3 মাসে আপনি ই-নাম প্রজেক্টের মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে আপনাদের যারা মেম্বার রয়েছেন, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আজ থেকে 7-8 মাস বা 1 বছর পরে আপনাদের এই এফপিসির মেম্বার সংখ্যা 1200 দাঁড়ালো এবং 1200-র মধ্যে প্রায় 700 জন চাষি কোনো একটা ডাল শস্য উৎপাদন করেছেন। এফপিসি উপযুক্ত মূল্যে এই 700 জনের মধ্যে 500 জন কৃষকের ইচ্ছুক কৃষক যারা এফপিসির মাধ্যমে ই-নাম প্রজেক্টের মাধ্যমে ওই ডাল শস্যটা সারা ভারতে বিক্রি করতে চান, তারা এফপিসির কাছে ডাল শস্যটা বিক্রি করলেন। এফপিসি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করলো, একটা ব্র্যান্ড নাম দিল, নিজস্ব একটা প্যাকেজিং করলো, প্যাকেট বস্তায় ভরলো, ভরে সেটাকে ওই ই-নাম প্রজেক্টে অ্যাডভার্টাইজ করলো যে আমাদের এই লোকেশনে এই জাতের এই ডাল শস্য এত কেজি মজুত রয়েছে, যেটা আগামী 3 মাস আমরা বিক্রি করতে রাজি আছি। যেই অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে গেল এটা, এবং এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো
সম্পূর্ণ বিনামূল্যে, কোনো সরকারি কোনো টাকা দিতে হবে না বা কোনো কিছু করতে হবে না, কিন্তু আপনাদের জিনিসপত্রটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, সারা ভারতের কাছে মুক্ত হয়ে গেল। সারা ভারতের অন্য কোনো জায়গায় কোনো এক কোম্পানি হয়তো দেখলো যে ওই সেম ডাল শস্য সে কোনো কারণে খুঁজছে, যে কোনো কারণেই হোক, বেসন বানাবে হোক বা যা ফুড প্রসেসিং যা ইন্ডাস্ট্রি তার রয়েছে, যে কোনো কারণেই হোক তার প্রয়োজন, সে দেখলো যে আপনাদের গ্রিন ভ্যালি এফপিসি তার কাছে এই ডাল শস্যটা 15 কুইন্টাল রয়েছে, তার মধ্যে ওর হয়তো 4 কুইন্টালই ধরলাম, 4 কুইন্টাল তার প্রয়োজন রয়েছে, তাহলে সে কিন্তু আপনাদের মূল্যে আপনাদের এখান থেকে তারা সেটা নিয়ে যেতে পারবে। তাহলে এইভাবে বাজারটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল, বাজারটা খুলে গেল। এবার যখন 1000 জন কৃষকের শক্তি একসাথে জুট হয়ে যখন এই একটা এফপিসিতে শক্তিগুলো জড়ো হয়ে যাবে, তখন তার কিন্তু কলেবর অনেক বড় হয়ে যাবে, তার চিন্তা ভাবনা একটু বড় করতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন আজকের দিনে সেই একই ডাল শস্য আমাদের রানীনগর বাজারে, একটা উদাহরণ নিচ্ছি, 100 টাকায় পার কেজি বিক্রি হচ্ছে। এফপিসির কোনো একজন মেম্বার খবর পেলেন আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কোনো একটা মার্কেটে সেম জিনিসের দাম 120 টাকা রয়েছে। তড়িঘড়ি আপনারা কিন্তু এই জিনিসটা ওখানে পৌঁছে দিতে পারবেন কিভাবে? তার জন্য লরি বা ট্রাক দরকার। একজন কৃষক যদি চিন্তা ভাবনা করেন, তার মাথায় এই লরির মাধ্যমে কৃষ্ণনগরের বাজার ধরা চিন্তা করাই যাবে না। কিন্তু এফপিসি যদি এই চিন্তাটা করতে পারেন, তার যদি সাধন ধীরে ধীরে এই পর্যায়ে পৌঁছাতে পারে, সে কিন্তু শুধু যে রানীনগরের বাজার, শুধু যে বহরমপুরের বাজার, এইটুকুই মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না। তার ক্ষমতা এবং তার চিন্তা ভাবনা অনুযায়ী সে কিন্তু দূর দূরান্তের বাজারগুলো কোথায় কি প্রয়োজন আছে সেই হিসেবে জিনিসপত্রগুলোকে আপনাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে তার আয়ের পরিমাণ বাড়ানোর একটা সম্ভাবনা থাকছে। আমাদের বিটিএম সাহেব একটু আগে একটা এফপিসির কথা বললো, বেশি দূর যেতে হবে না। আমাদের অফিসের যে বিল্ডিং, তার ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা, মানে আমাদের অফিসে ঢুকতে গেলে পেছনে যে বিল্ডিংটা থাকে, ওটাই একটা এফপিসির বিল্ডিং। তারা কি কোম্পানি দিয়ে করছে? ফুডিজ অ্যাগ্রো বলে একটা ব্র্যান্ড ওরা তৈরি করেছে, এবং সেই ব্র্যান্ডের আওতায় প্রচুর জিনিসপত্র, ঘি, সস, ডালের বড়ি, বিভিন্ন জিনিসপত্র ওরা কিন্তু প্যাকেজিং করছে ফুডিজ অ্যাগ্রো বলে। এবং এটা আমি আমাদের বহরমপুরের মলে পর্যন্ত দেখেছি। তাহলে সে কিন্তু এই জিনিসটা তো তৈরি করছে। আপনারা এনাদের বোর্ড মেম্বারদের সাথে কথা বলে ফুডিজ অ্যাগ্রোর ভেতরটায় আপনারা ওদের চিন্তা ভাবনাগুলো একবার দেখে আসতে পারেন। আমি একবারে গিয়েছি এবং অভিভূত হয়েছি। তারা কিন্তু হঠাৎ করে এটা একদিন ঘুমোলো, ঘুম থেকে উঠেই কিন্তু এই জায়গাটা তারা পেয়ে যায়নি। তারা একটু একটু করে একটা একটা করে আইটেম বাড়াতে 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 আজকে তারা এই পর্যায়ে রয়েছে। প্রায় 100 ছুঁই ওদের বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে। এবং এরা একটা ভালো জিনিস যেটা পেয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভাকুড়ি ফার্মে একটা বড় অংশ তারা কিন্তু নিজের ইচ্ছা মতো তারা চাষ করতে পারে। আমাদের সরকারের সাথে তাদের মৌস্বাক্ষরিত হয়েছে, একটা বিশাল মাঠ তারা পেয়েছে। তারা নিজের ইচ্ছা মতো সেখানে চাষ করে বিভিন্ন ঔষধি বা ওদের যে ফুড প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত যা যা জিনিসপত্র, সেগুলি কিন্তু তারা সেখানে প্রোডাকশন করে এবং তারা সেখান থেকে নেয়। ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওরা এক ধরনের চা বানিয়েছে। সেটা হচ্ছে নিজস্ব ওদের ইনগ্রেডিয়েন্টস, মানে কোনটা কতটা মেশাবে সেটা নিজস্ব ব্যাপার। তো 14টা বা কয়টা ওরা বলেছিল, ভুলে গিয়েছি। বিভিন্ন রকম ঔষধি মিশিয়ে সেই চাটা বানিয়েছে, এবং সেই চা তারা এমন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করতে করতে পৌঁছে গিয়েছে, বড় বড় কোম্পানিরা তাদের কাছে এই জিনিসটা কিন্তু চাইছে। তাদের কাছে জানতে পারলাম স্টিভিয়া বা ওই আপনাদের যষ্টি মধু বলে মিষ্টি তুলসী, যেটা মিষ্টি তুলসী যদি চাষ করেন এখানটায়, ওরা প্রচুর পরিমাণে সেটা কিন্তু নিয়ে নেবে। তাহলে ওদের সাথে আপনারা যোগাযোগ করে মিষ্টি তুলসীর যে বীজ, সেগুলি আপনারা এনে
দুজন দুজন করে চাষিদের দিয়ে চাষ করিয়ে এই এফপিসির মাধ্যমে ওই এফপিসির সাথে যোগাযোগ করে কতটা কি লাগবে, কিভাবে চাষ করতে হয়, কোথায় বীজ পাওয়া যায়, সেই যোগাযোগ করে কিন্তু আপনারা এফপিসি থেকে এফপিসি একটা নিশ্চিত বাজারের কিন্তু একটা সন্ধান আপনারা পেতে পারেন। আমি মোটামুটিভাবে নিশ্চিত এখন একটা বলার কথা একটা করার কথা, দুটো তো দু রকমের পার্থক্য থেকে যায়। তো যদি আপনাদের এখানে সেরকম চিন্তা ভাবনা থাকে আমি দুপক্ষকে মিলিয়ে দিতে পারি। ওদের কিন্তু প্রচুর কৃষিজ পণ্য, কৃষিজ উৎপাদন ওদের প্রচুর দরকার পড়ে। ওদের সাথে কথা বলে যদি আপনারা কোন কোন ফসল চাষ করলে ওরা সরাসরি কিনে নেবে, এরকম কিন্তু মিনিমাম ওদের কাছে 10-12 রকমের ফসল রয়েছে, যারা যেগুলো চাষ যদি আপনারা নির্দিষ্ট পদ্ধতিতে করেন এবং এই এফপিসিকে হ্যান্ডওভার করেন, তারা কিন্তু ওই এফপিসির মাধ্যমে একটা আর্থিক লেনদেনের সুবিধা হতে পারে। এটা একটা নিশ্চিত বাজার আপনারা পেয়ে যাবেন। কথা বলে বীজগুলো আনিয়ে যদি আপনারা চাষিদের মাধ্যমে দিতে পারেন, এখন বাজার হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো এদের কিন্তু ছোট ছোট ভাবে আপনারা ছোট ছোট ক্ষেপে শুরু করলেন, যে আপাতত একটা উদাহরণ দিলাম যে এটা মিষ্টি তুলসী দিয়েই শুরু করলেন, যে 10 জন চাষিকে দিয়ে 1 বিঘা কি 2 বিঘা আপনারা চাষ করালেন এবং সেই উৎপাদনটাই আপনারা শুকিয়ে টুকিয়ে প্রসেস করে ওদেরকে দিয়ে দিলেন। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে পারেন। উৎপাদন কি উৎপাদন করবেন, কতটা উৎপাদন করবেন সেটা নির্ভর করবে বাজারের উপরে। যেমন ইনাম প্রজেক্ট বললাম, ইনাম প্রজেক্টে কিন্তু বিভিন্ন কোম্পানি যারা কি কি চাইছে সেটা আপনারা ওখানে পেয়ে যাবেন, যে এই কোম্পানির হচ্ছে এই জিনিস বা এই ব্যক্তি বা এই সংস্থা এই জিনিসটা চাইছে। তো আপনারা ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বলে নিলেন যে ঠিক আছে, তাহলে আগামী এই মরশুমে আমি চেষ্টা করব এতটা আপনাদের সাপ্লাই দেওয়ার জন্য। সেই হিসাবে আপনি চাষিদেরকে সাজিয়ে নিতে পারেন। আপনাদের 15 জন চাষিকে রেডি করলেন, তারা যা প্রোডাকশান তৈরি হবে কোম্পানির সাথে সই করিয়ে নিলেন, তাহলে আপনাদের প্রোডাকশানটা তারা সরাসরি নিয়ে নেবে। এগুলি সবগুলি হবে যদি সমষ্টিতে থাকেন, একসাথে যদি থাকেন, তাহলেই এই সম্ভাবনাগুলি আস্তে আস্তে খুলে আসতে পারে। তো যাই হোক, আপাতত আর বিশেষ কিছু বলছি না। রাস্তা অনেক কিছু আছে, একটু আগেই বললাম রাস্তা অনেক আছে, কিছু আপনাদের খুঁজতে হবে, কিছু আমরা দেখিয়ে দেব। এইভাবেই একটু একটু করে এগিয়ে যেতে হবে। সব কথার সব থেকে বড় কথা রইল আস্থা রাখতে হবে, আর আস্থা রাখার ব্যবস্থাটাও রাখতে হবে। তো যাই হোক, এখানে আসা, এখানে আমন্ত্রণ জানানো, এটা আমার খুবই অনারের বিষয়। এনারা সেই জায়গাটা আমাকে দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। গ্রিন ভ্যালি পিসিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তার পাশাপাশি এনারা আরও বড় হোক, আরও বিভিন্ন জায়গা ওরা কৃষকের জন্য, কৃষি উন্নতির জন্য, ইনকামের জন্য যা যা ব্যবস্থা করতে পারে সেই রাস্তাগুলি খুলে দিক, এইটুকুই আমার রইল।